আজ আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সত্য, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ কেপি কনস্টেলেশন অ্যাস্ট্রোলজি অনুসারে আপনার জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা সেক্টর নিয়ে এখানে আমি আলোচনা করব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সত্য, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ কেপি কনস্টেলেশন অ্যাস্ট্রোলজি অনুসারে আপনার জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা সেক্টর নিয়ে এখানে আমি আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা সেই সাথে জানতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের লাইফ টাইম কালার কি, লাকি কালার কি, সারা জীবনের কি মহামন্ত্র আপনারা সারা জীবন ধরে আপনাদের পাঠ করবেন এবং কোন মহা উপায় আপনাদের জীবনকে পাল্টে দিতে সাহায্য করবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যাদের জীবনে মনে হচ্ছে প্রচণ্ড সমস্যা চলছে, আপনি আর পাচ্ছেন না, আপনার লাইফের যা যা ট্রাই করা সমস্ত ট্রাই করে ফেলেছেন, আর কোনো কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না, জীবনে সংঘর্ষ করতে করতে পিঠ দেওয়ালে ঠেকেনি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, যদি সত্যি এরকম সমস্যা আপনি উপলব্ধি করেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার অনলাইন আমার সাথে কনসাল্ট করতে পারেন কিংবা চেম্বারে আমার জন্য বুক করতে পারেন। এছাড়া ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30, বৃহস্পতিবার দুপুর 12টায় আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, সেখানে সরাসরি আপনারা আমার সাথে ফোনে কথা বলতে পারেন। তাহলে চলুন দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ সত্য। প্রথমেই চলে আসবো একদম জন্ম থেকে 12 বছর বয়স, শৈশব অবস্থা। এই বয়সে ধনুরাশির জাতক জাতিকারা চঞ্চল, একটু মুক্তমনা এবং কৌতূহলী প্রকৃতির হয়। কেতু এবং বৃহস্পতির প্রভাব এদের একটু ভাবুক এবং কিউরিওসিটি প্রকৃতির করে তোলে। তারা খুব তাড়াতাড়ি কথা বলতে শেখে, ধর্মীয় গল্প এবং অভিযানের ওপর আগ্রহ থাকে। যদি জন্ম লগ্নে কেতু শক্তিশালী থাকে তাহলে এই বয়সে মানসিক বিভ্রান্তি এবং একাকিত্ব বোধ করতে পারে। এই সময় এই ধনু রাশির বাচ্চাদের পড়ার জায়গা পূর্ব দিকে মুখ করে পড়া অত্যন্ত শুভ হবে। 13 থেকে 21 বছর বয়সে কিশোর অবস্থা অর্থাৎ অ্যাডুলেশন পিরিয়ড, এই সময় ধনুরাশির জাতক জাতিকারা একটু উচ্ছ্বাসী হয় বা উচ্চাকাঙ্ক্ষী হয়, সাহসী হয় এবং ফিলোসফিক্যাল হয়ে থাকে। প্রেমে পড়া, আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং লিডারশিপ কোয়ালিটি থাকে। রবি এবং বৃহস্পতির যদি কোনোভাবে দৃষ্টি থাকে তাহলে এই বয়সে বিদেশ যাওয়ার সুযোগ থাকে এবং উচ্চশিক্ষায় মনোযোগ বাড়ে। যদি রাহু পঞ্চম বা নবম ভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে তাহলে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ঝুঁকি বা ভুল সিদ্ধান্ত হতে পারে। বাড়ির পশ্চিম দিকে আয়না রাখা সেক্ষেত্রে একদম উচিত নয় এবং দক্ষিণ পূর্ব দিকে লাল রঙের মোমবাতি জ্বালালে এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে। 22 থেকে 35 বছর বয়স, এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ এবং সন্তানের পরিকল্পনা, জীবনের মূল ভিত্তি এই সময় দেখতে পাওয়া যায়। বৃহস্পতির দশা বা অন্তর্দশার সাথে যদি কোনো যোগ থাকে তাহলে শিক্ষক, ধর্মীয় গুরু, আইনজীবী, লেখক, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারে। যদি শনির দশার সাথে যুক্ত থাকে তাহলে নানা রকম বাধা, দেরিতে বিয়ে, চাকরিতে স্থায়িত্বের দেরি হতে পারে। বা যদি রাহু তৃতীয় বা একাদশ ভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে তাহলে বিদেশে ভ্রমণ বা প্রযুক্তি খাতে বিশাল সাফল্য দেখতে পাওয়া যায়। আর
যদি দশম ভাবের সাথে মঙ্গল কোনোভাবে যুক্ত থাকে তাহলে অন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার যোগ প্রবলভাবে থাকে। এরপরে চলে আসছি 36 থেকে 50 বছর বয়স। এই সময় ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানকে স্থিতিশীল তৈরি করতে থাকে। এই সময় সন্তানের ভবিষ্যৎ, নিজের আর্থিক উন্নতি, আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্ট এবং ধর্মীয় কার্যকলাপের প্রতি মনোযোগ বাড়ে। বৃহস্পতি এবং কেতুর যদি কোনোভাবে যুক্ত থাকে তাহলে গোপন কোনো জ্ঞান বা অকাল্ট সায়েন্স, দান ধ্যানের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। যদি শনির দৃষ্টি থাকে তাহলে একাকিত্ব, সন্তানের সাথে দূরত্ব, আত্মীয় স্বজনের অবহেলা হতে পারে। পায়ের হাড়, কিডনি বা লিভারের সমস্যা দেখা যেতে পারে। 51 থেকে 70 বছর বয়স, এই সময় জাতক পিতৃত্ব, গ্র্যান্ডফাদার বা লিডারশিপের ভূমিকা পালন করে। গ্রাম, সমাজ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে এরা অনেক বেশি সময় দেয়। কেতু, বৃহস্পতি এবং চন্দ্র যদি কোনোভাবে শক্তিশালী হয় তাহলে আশ্রম বা পিলগ্রিমেজ বা গুরুস্থানে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। এই বয়সে ঘরের উত্তর পূর্ব কোণ কিন্তু পরিষ্কার রাখা ভীষণ দরকার এবং সেখানে কিন্তু নিয়মিত ধূপ প্রদীপ দেওয়া দরকার। 71 বছর বয়স থেকে জীবনের শেষ পর্যন্ত এই বয়সে আত্মসুখ, ঈশ্বরের চিন্তা, পরিবার থেকে বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিক মুক্তির দিক থেকে একটা ইচ্ছে দেখতে পাওয়া যায়। যদি কোনোভাবে দ্বাদশ ভাবের সাথে শুক্র কিংবা লগ্নের সাথে কেতু যুক্ত থাকে তবে পরকাল, পূর্বজন্ম, স্বপ্ন এবং আনন্যাচারাল বিষয় নিয়ে চর্চা বা প্রবল চিন্তা শুরু করে। আর যদি চন্দ্র বা শুক্র কোনোভাবে দুর্বল থাকে তাহলে মানসিক অবসাদ, অস্থিরতা, নিঃসঙ্গতা হতে পারে। এবারে চলে আসবো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য লাইফ টাইমের লাকি রং হলুদ, যেটা বৃহস্পতির রং, এবং গোলাপি আধ্যাত্মিকতার দিকে এবং শান্তির দিক থেকে সাহায্য করবে। এবং সারা জীবনের মন্ত্র ওম ব্রিং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 28 বার পাঠ করতে হবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায় বৃহস্পতিবার গরুকে ছোলা এবং গুড় খাওয়ানো, নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে প্রত্যেক দিন কোনো জলের কলসি বা জলের ঘড়া রাখা এবং সেই সাথে সেই জলকে সপ্তাহ অন্তর চেঞ্জ করা এবং সেই জলকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়া। ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই সব ধনুরাশির জাতক জাতিকাদের শেয়ার করবেন যারা জীবনের দিশা এবং দশা খুঁজছে। আপনার একটা শেয়ার হতে পারে তার জীবনের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তাই অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনি যে আলোচনা করলাম সেখানে কোন সেক্টর আপনার জীবনকে ছুঁয়ে গেল বা আপনার জীবনের গল্পের কথা বলল। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।